হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। এতক্ষণে হয়তো আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের কোন রেসিপিটা দেখাবো। হ্যাঁ, আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারিটা দেখাবো। আর এটা বানানো অত্যন্ত সহজ আর এটা খুব জনপ্রিয় একটি খাবার, তাই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। চলুন রেসিপি দেখে আসি। আমি এখানে 250 গ্রামের থেকে একটু বেশি চিংড়ি মাছ নিয়েছি আর তার মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া ব্যবহার করছি। আর এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। তবে অনেকেই আপনারা মশলার সঙ্গে চিংড়ি মাছ কষিয়ে রান্না করেন, তবে আমি বলবো যে মালাইকারি করার সময় অবশ্যই চিংড়ি মাছটাকে একটু ভেজে ব্যবহার করবেন, তাহলে মালাইকারি স্মেলটা খুব ভালো লাগে। এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। যখন চিংড়ি মাছের এক পাশ একটু লালচে হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে আমি আমার সবগুলো চিংড়ি মাছই ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি আর বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ বেশি দিলে মালাইকারিটা খুব ভালো লাগে। এখানে 2-3 টুকরো দারচিনি, এলাচ আর একটা তেজপাতা ব্যবহার করেছি। যখন পেঁয়াজটা এরকম বাদামি হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি আদা আর কয়েক টুকরো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করলাম। আর এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর তার জন্য আমি সামান্য পরিমাণে নারকেলের দুধ অ্যাড করছি, যে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। 1 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধটা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে পাউডার দুধেও করতে পারেন, কিন্তু মালাইকারিটা নারকেলের দুধে বেশি মজা হয়, এজন্য আমি নারকেলের দুধটা দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কয়েকটা কাঁচামরিচও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে নারকেলের দুধের যে স্মেলটা ওইটার সঙ্গে কাঁচামরিচ দিলে একটু চেঞ্জ হয়, এজন্য আমি ব্যবহার করিনি। আর ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।